আমার প্রিয় তরুণ প্রজন্ম, আল্লাহর দিকে তাকাও। কোন দুনিয়াবি শক্তির দিকে তাকার দরকার নাই। আল্লাহ রাসূলকে ভালোবেসে ময়দানে ঝাঁপিয়ে পড়ো, পুরো জনগণ তোমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার ভাইরা, আমাদের কলিজার টুকরা নবীর সম্মান আল্লাহ ঘোষণা করেছেন। আজকের এই সমাবেশ আল্লাহ আসমান থেকে তাকিয়ে আছেন। দুনিয়ার কোন শক্তিকে আমরা পরোয়া করি না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দিচ্ছি, কথায় কথায় মৌলবাদের জঙ্গিবাদ খোঁজার ওই সংস্কৃতি বাদ দেন। আমরা 13 সালে জেগেছিলাম। আমি হেফাজত ইসলামের বর্তমান আমার কি পদ রয়েছে সেটা দেখার বিষয় নয়। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা বাবুনগরী 2013 সালে এই সাতেমে রাসূলদের বিষয় নিয়ে বাংলাদেশে বিপ্লবের ডাক দিয়েছিলেন। সেই বিপ্লবের প্রেরণা আমাদের মধ্যে এখনো বহাল রয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোন দল দরকার নাই, কোন মতের দরকার নাই, কোন সেলিব্রিটির দরকার নাই। আমরা যদি আবার ৭৫ ডাক দিই, আপনারা তেঁতুলিয়া সহ সমগ্র বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমানের জামায়াত ঘটাতে পারবেন কিনা আপনারা? আবার ঢাকা ঘেরাও হবে, আবার লং মার্চ হবে, আবার অবরোধ হবে। 5 আগস্টের বিপ্লবে আমাদের রক্ত রয়েছে। গোয়েন্দা সংস্থাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আবু সাঈদ মুগ্ধের কথা বলা হচ্ছে। আবু সাঈদের ফেসবুক গিয়ে দেখুন, আবু সাঈদের ফেসবুক পেজে গিয়ে দেখুন, সেখানে হারনেজারের বক্তব্য শেয়ার দিয়ে আছে। আবু সাঈদ আমাদের আধ্যাত্মিক শিষ্য ছিল। আবু সাঈদের রক্তের সাথে গাদ্দারি মেনে নেওয়া হবে না। আগস্ট বিপ্লবকে কেউ চুরি করবেন না। আগস্ট বিপ্লবকে, জুলাই বিপ্লবকে কেউ অপহরণের চেষ্টা করবেন না। কারণ শহীদেরা মৃত্যুবরণ করে না, শহীদেরা জীবিত, জীবন্ত। আবু সাঈদের রক্ত বাংলাদেশে আবার কথা বলবে। 5 আগস্টের বিপ্লব হলো, আমরা বলেছি এই মুহূর্তে আমরা শরিয়ার দাবি দিচ্ছি না। এই মুহূর্তে আমরা বলছি না এটি ইসলামের বিপ্লব। আমরা দাবি করি নাই শরিয়তের ফৌজদারি বিধান চালু করতে হবে, দাবি আমরা দিই নাই। কারণ এদেশের সমাজ, এদেশের রাষ্ট্রের অর্গানগুলো এখন ইসলামকে তারা পুরোপুরি বুঝতে পারেনি। আমরা দাওয়াতের পথ অবলম্বন করে এই ঢাকার রাজপথে কখনো এই ইস্যু, কখনো সেই ইস্যুতে এই ডক্টর ইউনূস সাহেবের সরকারকে বিভিন্ন দেশি বিদেশি গোয়েন্দা সংস্থাদের মদদে ঢাকার রাজপথকে বিগত 6 মাস ধরে উত্তপ্ত রাখা হয়েছে। আমরা ঢাকার রাজপথে কোন দাবি নিয়ে আমরা হট্টগোল করেছি? আমরা কি শরিয়া আইনের দাবি করেছিলাম? আমরা কি খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেছিলাম? আমরা তো আমাদের শরিয়ার যেটা ন্যায্য দাবি ছিল, আমাদের ন্যায্য দাবি ছিল লাখ কোটি কোটি মানুষের ন্যায্য দাবি বাংলার জমিনে শরিয়া প্রতিষ্ঠা হবে। সেই দাবি তো আমরা দিয়ে ঢাকায় কোনো উত্তাপ সৃষ্টি করি নাই। কোন রকমের আমরা পরিস্থিতিকে আমরা ভিন্ন খাতে নিয়ে যাই নাই। আমরা ধৈর্য ধারণ করেছি। এখনো আমাদের হাজার হাজার মামলা প্রত্যাহার হয় নাই। এখনো কাশিমপুর কারাগারে আল্লাহ রসুলের আশিকরা কারাবদ্ধ রয়েছে। আমরা তো এই সমস্ত মানবিক দাবি নিয়ে ঢাকার রাজপথকে এখন উত্তপ্ত করি নাই। এই নীরবতার সুযোগে তাদের স্পর্ধা বেড়ে গিয়েছে। তারা আল্লাহর গায়ে হাত দিয়েছে, আল্লাহ রসুলের গায়ে হাত দিয়েছে। সরকার উদ্দেশ্য বলে দিতে চাই,
আমেরিকাকে ভয় পাবেন না। 5 আগস্ট আমেরিকা আমাদেরকে রক্ষা করে নাই, ভারত আমাদেরকে রক্ষা করে নাই, জাতিসংঘ আমাদের মুক্তি দেয় নাই, বিশ্ব শক্তি আমাদের পক্ষে ছিল না, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা পক্ষে ছিল না, বিদেশি কোন অপশক্তি সাথে ছিল না। এদেশের জনগণ কথা বলেছিল, এদেশের জনগণ রক্ত দিয়েছিল, এদেশের আলেম ওলামা রক্ত দিয়েছিল। এই আন্দোলন কারো ক্রেডিট নাই আল্লাহ ছাড়া। এই বাংলাদেশ এখন থেকে আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশ তৌহিদ জনতার বাংলাদেশ, তিতুমীর বাংলাদেশ, শহীদ আহমদ শহীদের বাংলাদেশ, ফরাইজ আন্দোলনের বাংলাদেশ, ইসমাইল শহীদের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। শাহজালাল, এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই কোতোয়ালির মোড় থেকে, চট্টগ্রাম বন্দর থেকে সফর করে তিনি সিলেট গিয়েছিলেন। এই শাহজালাল তলোয়ার সেই সময় হিন্দুত্ববাদকে পরাজিত করেছিল। আজ আমরা কোনো দলীয় পরিচয় নিয়ে আসিনি, আমরা শাহজালালের সন্তান হিসেবে এখানে এসেছি। আবার আমাদের তলোয়ার গর্জে উঠবে সময় মতো, শাহজালালের আজান গর্জে উঠবে, শাহজালালের হুঙ্কার গর্জে উঠবে আবার। হে শাহজালালের সন্তানেরা, যখন যে কর্মসূচি ডাক দেওয়া হবে, জান দিয়ে মাল দিয়ে সে কর্মসূচি বাস্তবায়ন করতে আপনারা প্রস্তুত আছেন কিনা? আপনারা একটা কথা আপনাদের সকলের অবগতির জন্য আমি বলে দিতে চাই, এই কথাগুলো জানা জরুরি। যখন 2013 সালের ফেব্রুয়ারি মাসে শাহবাগ তারা রাজপথ দখল করে তথাকথিত যুদ্ধাপরাধের বিচারের নামে সমস্ত ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার দাবি দিল, আমরা তাদের টাইমলাইনে গেলাম, শাহবাগীদের পরিচয় নিলাম, থাবা বাবা সহ বিভিন্ন ব্লগারদের তাদের অনলাইনে গিয়ে দেখলাম নাউজুবিল্লাহ আমাদের নবীর উলঙ্গ ছবি সেখানে, আমাদের মায়েদের হযরত আম্মা আয়েশার আম্মা জাইনবের উলঙ্গ ছবি। তখন আমি হেফাজতের নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এখন বড় বড় সেলিব্রিটি হয়েছেন, জামাত শিবিরের নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, অন্যান্য ইসলামী দলের উদ্দেশ্যে বলতে চাই, 2013 সালে আল্লাহ রসুলের ইজ্জতকে নিয়ে যখন ছিনিমিনি খেলা হচ্ছিল, আমরা মাত্র 2-3 জন তরুণ আহমদ শফির কাছে গিয়ে বললাম রহমতুল্লাহ আলাইহি, হযরত শিরোনাম হচ্ছে যুদ্ধাপরাধের বিচার, সেই শিরোনামের আড়ালে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করা হচ্ছে। তখন তিনি জুনায়েদ বাবুনির সাথে পরামর্শ করতে বললেন, আল্লামা বাবুনির আমাদেরকে ডাক দিলেন। ইতিহাস, ঢাকাতে যারা হেফাজত নেতৃবৃন্দ রয়েছেন, চট্টগ্রামে যারা রয়েছেন, বিভিন্ন দলের নেতারা শুনে রাখুন, আবার আমরা কিন্তু গর্জে উঠবো, আপনাদের দরকার পড়বে না ইনশাআল্লাহ। আল্লামা শরীফ বলে দিলেন, বাবুনগরের সাথে পরামর্শ করে তোমরা সিদ্ধান্ত নাও। তখন আমরা অনলাইন থেকে সমস্ত ডকুমেন্ট বের করলাম, আলেমদের সামনে আমরা সেগুলো পেশ করলাম, এবং সেই ফেব্রুয়ারি মাসের মিটিং থেকে সিদ্ধান্ত হলো শাহবাগের বিরুদ্ধে সর্বপ্রথম দৈনিক আমার দেশ পত্রিকায় এবং দৈনিক নয়া দিগন্তে 2টি ক্রোড়পত্র ছাপা হবে। এটা আমাদের মাহমুদুর রহমান সাহেবের অর্থায়ন হয় নাই, নয়া দিগন্তের অর্থায়ন হয় নাই। আমাদের চট্টগ্রামের ব্যবসায়ীরা 9 লক্ষ টাকা চাঁদা করে আমাদেরকে দিয়েছিলেন যে হে আলেম ওলামা, আপনারা আল্লাহর ইজ্জত রক্ষার্থে আমার দেশে ক্রোড়পত্র ছাপান, নয়া দিগন্ত ক্রোড়পত্র ছাপান, জিজ্ঞেস করতে পারবেন তাদেরকে। আমরা আমাদের খরচে আহমদ শফির পক্ষ থেকে একটা খোলা চিঠি, সেই খোলা চিঠির শিরোনাম ছিল শাহবাগ নাস্তিক্যবাদের বিরুদ্ধে গর্জে উঠুন। সেই দিন ছিল মঙ্গলবার বা বুধবার, তারপরের দিন জুমাবার। সমগ্র বাংলাদেশ অগ্নি গর্বে পরিণত হলো নাস্তিক্যবাদের বিরুদ্ধে। এরপরে একের পর এক সমগ্র বাংলাদেশে কর্মসূচি দেওয়া হলো, লং মার্চ হলো, অবরোধ হলো, 5 মে একটা ইতিহাস রচনা হলো, এবং বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শাহবাগের কবর রচনা হয়ে গেল। ইমরানের সরকার আমাকে ফোন দিয়েছিল, ইমরানের সরকার ঢাকা থেকে রওনা দিল,
কুমিল্লা এবং নোয়াখালীর কাছাকাছি এসে বলল আমরা হাটাজারি যেতে চাই, লালখান বাজার যেতে চাই, আবুশ করতে চাই। আমরা বলে দিয়েছিলাম তোরা মুরতাদ, আগে তওবা কর। আমরা বলেছি মুরতাদদের সাথে কোনো কথা নাই, হিন্দুদের সাথে বসতে পারি, বৌদ্ধদের সাথে বসতে পারি, খ্রিস্টানদের সাথে বসতে পারি, কিন্তু তোরা মুসলমানের সন্তান হয়ে আমাদের ঘরে তোরা বিদ্রোহ করেছিস, তোদের সাথে আবুশ আগে তোরা ঈমান নিয়ে আস, তারপর তোদের সাথে ডায়লগ হবে। শাহবাগকে আমরা পরাজিত করেছি, শাহবাগকে আমরা পরাজিত করেছি। সুতরাং আমরা শাহবাগের প্রেতাত্মা যারা বর্তমানে আছে তাদেরকেও আমরা খতম করতে আমাদের সক্ষমতা এখনো বহাল আছে। আমার ভাইয়েরা, সেই সময় আহমদ শফি রহমতুল্লাহ আলাই আল্লামা বাবনগরীকে যখন বললেন আমাদেরকে নিয়ে কাজ করার, আমাদেরকে সহযোগিতা এবং নেতৃত্ব দেওয়ার জন্য, আমি দুঃখের সাথে বলতে চাই বাংলাদেশের বহু সেলিব্রিটি বক্তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম, বহু সেলিব্রিটি বিভিন্ন আলেমদের সাথে কথা বলেছিলাম। তাদের মধ্যে অনেকে বললেন শাহবাগের বিরুদ্ধে বলা মানে হলো জামাত শিবিরের দালালি করা, এইটা বলে তারা আন্দোলন আসেন নাই। এরপরে যখন বাংলার রাজপথে গণজোয়ার শুরু হলো, রে রে করে সমস্ত খতিব বক্তা নেতা সবাই মিছিলের পিছনে শরীক হয়ে গেলেন সবাই। আমার প্রিয় তরুণ প্রজন্ম, আল্লাহর দিকে তাকাও, কোন দুনিয়াবি শক্তির দিকে তাকার দরকার নাই। আল্লাহ রাসূলকে ভালোবেসে ময়দানে ঝাঁপিয়ে পড়ো, পুরো জনগণ তোমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। এবং এদেশের প্রশাসন যারা আছেন, নবীর প্রেম এটা আপনাদের বিষয়। আজ আমরা আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে আসিনি, আমাদের ক্ষোভ আছে, আমাদের প্রতিবাদের বহু বিষয়বস্তু আছে, আমাদের অধিকার হনন করা হচ্ছে, এখনো বৈষম্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হয় নাই। আমরা আমাদের অধিকারের কথা বাদ দিয়ে আজ আমরা আল্লাহর অধিকার, নবীর অধিকারের কথা নিয়ে এখানে এসেছি। আপনারা ইতিমধ্যে ঘোষণা শুনেছেন, এই ঘোষণাগুলো বাস্তবায়ন হতে হবে অবশ্যই, এবং সিম্পল ন্যূনতম আমি একটা দাবি দিতে চাই, অনতি বিলম্বে রাখাল রাহাকে শিক্ষা কমিউনিটি থেকে বহিষ্কার করতে হবে তাকে। এটা আগে সিদ্ধান্ত হতে হবে। আর যিনি সিদ্ধান্তের ব্যত্যয় করে ঢাকার রাজপথে আমরা গণসংঘর্ষের ডাক দিবেন ইনশাআল্লাহ। আপনারা প্রশাসনে আছেন, অমুক বড় দল তমুক বড় দলের সাথে কথা বলে লাভ নাই। জনগণ নামবে সেদিন ঢাকায়, রাসূলের প্রেমিকরা নামবে। আমার স্নেহের ছোট ভাই আব্বাসী ভাইকে আমরা একই প্রতিষ্ঠানে পড়েছি, আলম করেছি, ধন্যবাদ জানাই। ঢাকার রাজপথে তিনি নেমে এসেছেন। আমার ভাইয়েরা, আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমরা আজকে নবী প্রেমের জায়গা থেকে এখানে এসেছি। এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত আপনাদের সকলকে আমাদের কর্মসূচির সাথে একাত্ম থেকে রাজপথে থাকার জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি। যখন যে কর্মসূচি দেওয়া হবে সেটা পালন করবেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আমরা কথা দিচ্ছি, স্পষ্ট কথা দিচ্ছি, এই সমস্ত কুলাঙ্গার নাস্তিকদেরকে মারার জন্য কোনো তলোয়ারের দরকার নাই। জনগণের গণজোয়ারের পায়ের তলে পিষে এই সমস্ত নাস্তিক খতম হয়ে যাবে। গণজোয়ার তৈরি হবে, গণমিছিল হবে, গণবিপ্লব হবে। এরা চেষ্টা করবে আমাদের মধ্যে কাউকে দিয়ে কোন রকমের সন্ত্রাসী টাইপের, অর্থাৎ কোন রকমের ঘটনা ঘটিয়ে এই ইস্কনকে তারা এলিয়ে দিয়েছিল, এবং বিভিন্ন দেশি বিদেশি গোয়েন্দারা কাজ করতেছে বাংলাদেশে। আমি আপনাদেরকে তথ্য দিতে চাই, কিছু সাংবাদিকের মধ্যে যারা ফেসিবাদের দূষর, তারা এবং গোয়েন্দা বাহিনীর একটা অংশ বাংলাদেশে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদের নামে নাকি তারা তৎপরতা চালাচ্ছে। এখন আয় জঙ্গি কুস্তে আয়, এখানে কে জঙ্গি? তোরা হলি জঙ্গি, তোরাই জঙ্গি। তোরা গুম করেছিলি, খুন করেছিলি, নিরহ মানুষদেরকে ফাঁসি দিয়েছিলি। তোমার গায়ে গু লেগে আছে, আর তুমি বাংলাদেশকে পরিষ্কার করতে যাচ্ছ। তুমি এই সমস্ত ফাইজলামি এখন ছাড়েন। আপনাদের সকলকে বলবো ঐক্যবদ্ধ থাকার জন্য, আনুগত্যের জন্য, নেতৃত্ব মানার জন্য স্মার্ট প্রোগ্রাম দেওয়া হবে। আজ এবং কাল আমরা পর্যবেক্ষণ করব। এরপরে রাখাল রাহাকে তার প্রত্যেকে সরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা ঢাকার রাজপথে আবার গর্জে উঠবো ইনশাআল্লাহ আজিজ। আমরা যে কোনো কর্মসূচি দিলে বাংলার যে প্রান্তে আমরা কর্মসূচি দিব, আমরা বাংলাদেশের যে প্রান্তে এই কর্মসূচি দিই না কেন, আপনারা সেই কর্মসূচিতে আপনারা যোগদান করার জন্য মানসিকভাবে তৈরি থাকবেন আপনারা।
এখন মিছিল হবে, এই শান্তিপূর্ণ হবে, কোনো উচ্ছৃঙ্খলা করবেন না, কোনো বিশৃঙ্খলা করবেন না। পুলিশেরা আমাদের ভাই, এখানে অনেক পরিচিত অফিসাররা আমাদের আছে, যারা আমাকে দেখে দেখে দু একজন হাসতেছে, আমি চিনতেছি তাদেরকে। পুলিশের ভাইদেরকে বলবো, আপনারাও আওয়ামী লীগের যে সমস্ত করেছিলেন এক সময়, ওখান থেকে ভালো হয়ে যান, আপনাদের মিশে যান আমাদের সাথে। আমি একটা স্লোগান দিয়েছিলাম, আমরা একটা স্লোগান দিয়েছিলাম এক সময়, পুলিশ আমরা ভাই ভাই, সরকার বাহিনী আমরা ভাই ভাই, নাস্তিকের ঠাঁই নাই, নাস্তিকের রেহাই নাই। সুতরাং নাস্তিকের আপনাদেরও শত্রু।